আমাদের লাইফে কিছুটা সময় অভাব দরকার আছে। অভাব না বুঝলে সেই ছেলেটা বা মেয়েটা কোনোদিন নিজের লাইফে দাঁড়াতে পারবে না। সে যদি অভাবটা রিয়েলাইজ না করে, সে যদি অভাবটা যদি বুঝতে না পারে, নিজে হাতে যতদিন না সে সেই জিনিসটার অভাব বুঝতে পারছে, সে কোনোদিনও নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে না, নিজে বড় হওয়ার দিকে উঠতে পারবে না। বড় বলতে ওই সেই বড় হওয়া না, বয়সের দিক দিয়ে বড় হওয়া বলছি না, এই মেধার দিক দিয়ে বড় হওয়া, নিজের ভাবনা চিন্তার দিক দিয়ে বড় হওয়া, সেই মাপকাঠিতে নিজেকে কোনোদিনও নিয়ে যেতে পারবে না। তার জন্য দরকার কি, ওই অভাবটা বুঝতে দেওয়া। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও, জীবনে একটু অভাব দরকার আছে। সবার জীবনে একটু অভাব দরকার আছে। অভাবে না পড়লে সে কোনোদিনও নিজের কষ্টটা বুঝতে পারবে না। যেমন তিতা না খেলে আমরা মিষ্টির স্বাদ বুঝি না, অবভিয়াসলি তাই। তিতাটা খাই বলেই কিন্তু আমরা মিষ্টির স্বাদটা বুঝতে পারি, নাহলে কি বুঝতে পারতাম? কোনোদিনও নয়। তাই অভাবে না পড়লে কোনোদিনও সুখের মুখটা আমরা দেখতে পারবো না বা সুখটা বুঝতে পারবো না। সারা জীবন যদি সুখেই জীবনটা কাটিয়ে যায়, লাইফটা যদি সুখ স্বাচ্ছন্দ্যেই যদি বিলাসবহুল জীবনে যদি আমার লাইফটাকে যদি আমি কাটাই, তাহলে কিন্তু আমি দুঃখের ভাগটা নিজের লাইফে নিজে নিতে পারবো না, বা দুঃখকে সেটাই তো বুঝতে পারবো না। তাই দুঃখ প্রতিটা মানুষের ক্ষেত্রে দরকার আছে। দুঃখ, অভাব, এই জিনিসগুলো আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষের লাইফে এসে থাকে। কেউ বুঝতে পারে, কেউ বোঝার চেষ্টা করে, আবার কেউ বোঝার চেষ্টা করেন, কেউ বুঝেও না বোঝার ভান করে, কেউ এড়িয়ে চলে যায়। আরে অভাব, এক বেলা যদি না খেতে পাও, তাহলে তো বুঝতে পারবে এই রাস্তায় যে মানুষটা বসে থাকে, সেই মানুষটার অভাবটা তুমি বুঝতে পারবে। ভুক্তভোগী মানুষের অভাব তুমি রিয়েলাইজ করতে পারবে, তুমি যদি নিজে একবেলা যদি অভুক্ত থাকো। আমরা তো 4 বেলাই খাই। ওই রাস্তায় যে মানুষটা আছে, যে ভিক্ষা করছে, সেই মানুষটার অভাব কি করে বুঝবো? তার যে পেটের জ্বালা, সেই জ্বালা বুঝবো কি করে? আমরাও একবেলা অভুক্ত থাকি, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ, পেটের জ্বালা কি জ্বালা। আমি বাড়িতে ছেলে মেয়েদের মার কথা বলবো, তাদের জন্য আমি একটা অ্যাডভাইস দেবো আমার এই ভিডিওতে, যে ছেলে বা মেয়েকে বুঝিয়ে দিও না যে তুমি প্রদীপের জিন, যে হাত ঘষলেই প্রদীপের জিন বাইরে বেরিয়ে যেটাই চাইবে তাকে সেটাই সে দিয়ে দেবে। হুকুম করো, আমি দিয়ে দিচ্ছি, হাজির করে দিচ্ছি। সেটা নিজেকে করে তুলো না। তাদেরকে বুঝতে দাও, তাদেরকে বোঝাও যে আমি পরিশ্রম করেছি, আমি এখন পারবো না, তুমি যেটা চাইছো আমি সেটা পারবো না, তুমি নিজে করে নাও। তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, মা সত্যি পরিশ্রম করেছিল, যার জন্য মা আমাকে ওই খাবারটা বানিয়ে দিতে পারে না বা বানিয়ে দিতে চাইছে না, কেন কি তার কষ্ট হয়েছে। এরকম বিভিন্ন রকম দিক রয়েছে। খাবার টেবিলে বসে ছেলে মেয়েদের সামনে নিজে ফোনটা ঘাটবেন না। তাদেরকে যদি নিজে ফোন ঘাটেন, তাদেরকে সময় দিচ্ছেন না। তাদের যে কিছু লাগছে, ডালটা বা তরকারিটা বা মাংসটা যে লাগছে, তারা বলতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, হ্যাঁ। তাদেরকে সময়টা দিন। নিজে ব্যস্ত থাকলে তাহলে ছেলে মেয়েকে কিভাবে বোঝাবেন? তাহলে তো তারাও তো সেই জিনিসটাই তো অর্জন করবে। ছেলে মেয়ের বাবাদের ক্ষেত্রে একটা উদাহরণ দেবো আমি, একটাই কথা বলবো, নিজেকে এটিএম কার্ড করে দেবেন না। যখনই চাইবে টাকা তুলতে পারবে, সেরকম করে দেবেন না নিজেকে। কোনোদিনও করে তুলবেন না সেই জায়গাটা। তাকে বুঝতে দিন, তাকে অভাবটা রিয়েলাইজ করতে দিন যে হ্যাঁ, তুমি বাবা অভাবটা বোঝো, যে আমি এই যে টাকাটা যে আজকে ব্যাংকে যে সেভিং করে রেখেছি, সে যে সঞ্চয়টা যে করে রেখেছি, আমি কিভাবে করেছি, আমি পরিশ্রম করেছি, মেহনত করেছি, তোমরাও সেটা করো। হ্যাঁ, বাবা আছে, সাপোর্টে অবশ্যই আছে। বাবার যে সঞ্চয়টা রেখেছে সেটা কে ভোগ করবে? অবভিয়াসলি ছেলে মেয়েরাই পাবে, কিন্তু তাদেরকে সেটা এখন না। তাহলে তারা যে, তাদের এখন হচ্ছে স্ট্রাগল করার সময়, তাদের এখন হচ্ছে পরিশ্রম করার সময়। আপনি যদি এখনই যদি তাকে সেই টাকাটা যদি প্রোভাইড করে দেন, তাহলে তো সে পরিশ্রমের মানেটাই বুঝবে না, শুধু পরিশ্রম করতে চাইবেই না। তখন সে কি করবে? ঘুরে বেড়াবে, বাউন্ডারি ভাবে ঘুরবে। ছেলেকে একটা বাইক কিনে দিয়েছেন, অবশ্যই দেবেন, কেন দেবেন না? অবশ্যই দেবেন, কিন্তু বাইকের তেল ভরার টাকাটা দেবেন না। কেন? সাইকেলে
আমার দিতে লাগে 5 টাকা, বাইকে তেল ভরতে লাগে 110 টাকা সামথিং, কিছু কম বেশি। তাকে বুঝতে দিন যে 100 টাকা আর 5 টাকার ফারাকটা বুঝতে দিন, তাহলে তো সে বুঝতে পারবে যে না, আমার বাবা সাইকেল নিয়ে বাজারে যায়, আমি যাব বাইক নিয়ে নয়, আমি পারলে হেঁটে যাব, না হলে বাবার সাইকেলটা নিয়ে যাব। বাইকে তেল ভরতে 100 টাকা লাগবে, 100 টাকাটা পরিশ্রম করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। ঠান্ডা ঘরে অফিসের নিচে বসে যে ইনকাম করছে সেও কিন্তু পরিশ্রম করছে, বিনা পারিশ্রমিকে কিন্তু তাকে স্যালারি দিচ্ছে না, সবাই পরিশ্রম করছে। তোমার বাবা যে অফিস থেকে টাকাটা কামিয়ে নিয়ে আসছে সেটা কিন্তু সে পরিশ্রম করে কামাচ্ছে। আর যে মানুষটা রাস্তায় ভ্যান চালিয়ে টাকা ইনকাম করছে, বাড়িতে বাড়িতে মাল ডেলিভারি দিচ্ছে, বা ডেলিভারি বয়রা যে বাড়িতে বাড়িতে মাল ডেলিভারি দিচ্ছে, রোদে পেটে বৃষ্টিতে, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, তুফান মাথায় নিয়ে সে পরিশ্রম করে তার সংসারটা চালাচ্ছে, ছেলে মেয়েদের স্বাচ্ছন্দ্য পূরণ করছে, সেইটা বোঝার চেষ্টা করতে হবে কাদের? আমাদেরই বোঝার চেষ্টা করতে হবে। অভাবটা না বুঝলে কোনোদিন আমরা সুখের মুখ দেখতে পারবো না। বাবার ব্যাংকে টাকা আছে, থাক, সেটা আমার পরবর্তীকালে কাজে লাগবে, বা বাবার পরবর্তীকালে কাজে লাগবে। আমি আমার টাকা দিয়ে আমি আমার নিজের স্বচ্ছন্দে যে যে শখগুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। হোক না আজকে হবে না কাল করব, কাল হবে না পরশু করব, 5 বছর পর গিয়ে করব, সেই শখটা পূরণ করব, কিন্তু নিজে পরিশ্রমীকে করব, নিজের পারিশ্রমিকে করব, নিজে যে টাকাটা ইনকাম করব তার দরুন করব, বাবা মার দেওয়া টাকাতে করব না। খুব ডিপলি বলে ফেললাম ভিডিওটা, খুব ডিপলি বলে ফেললাম। দেখুন, আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো। আমি এই প্ল্যাটফর্মে এসেছি মানুষকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমি মানুষকে অ্যাডভাইস দিই। এবার দেখুন, আমি কারোর বাড়িতে গিয়ে বুঝিয়ে আসতে পারবো, এটা আপনাদের নিজেদের দায়িত্ব মাথায় তুলে নিতে হবে। আমার এই ভিডিও দেখে, আমার কেন, যে কোনো মোটিভেশনাল মানুষের ভিডিও দেখে শিক্ষা অর্জন করুন, শিখে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, চেষ্টা করুন বা করো। যারা আমার বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা করুন, আর যারা আমার সমবয়সী রয়েছে বা আমার ছোটরা রয়েছে তাদেরকে বলবো তোমরা করো, চেষ্টা করো নিজেকে পরিবর্তন করা, নিজের লাইফটাকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কোনোদিন সুখের মুখ দেখা যায় না। তোমার বাবা বা মা দেখবে বাড়িতে প্রচুর পরিশ্রম করে, মা যে গৃহপ্রবেশের কাজ করছে, যে ঘরের যে কাজগুলো করছে সেও কিন্তু পরিশ্রম করছে। দেখবেন সারাদিনের পরে না সে যখন বিছানায় শোয় তখন একটা জিনিস কি হয় যে সে যখন বিছানায় শুতে যায় তখন দেখবে আর উঠতে পারে না। রাত্রে যখন খেতে দিতে যাবে না তখন সে একটু কষ্ট করে বিছানাটা ছাড়ে। কেন বলুন, কেন? তার কারণ হচ্ছে তার ওই সারাদিনের পরিশ্রম। তাই বোঝার চেষ্টা করো, তাদের জায়গায় থেকে নিজেকে তাদের জায়গায় বসাও এবং তাদেরটা দেখে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করে নিজেকে পরিবর্তন করো। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আসতেই থাকে। তোমার কোনো বন্ধু বান্ধবী যদি পড়াশোনা করে থাকে তো তাকে আমার ভিডিও শেয়ার করো, সেও যাতে তার লাইফটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারে। তো ততক্ষণের জন্য টাটা।